বেপর্দায় চলে, পর্দা করতে চায় না, টাইট ফিট জামা কাপড় পরে ঘুরে, টাইট ফিট বোরকা পরে মুখ খোলা রাখে, পাতলা কাপড়ের জামা কাপড় পরে যারা বেপর্দায় চলাফেরা করে, এই রকম নারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন, জাহান্নামে যাওয়া লাগবে। অথচ একজন মহিলা নামাজ পড়ে, রমাদান মাসে রোজা রাখে, দান সদকা করে, স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করে, অনেক ভালো কাজ করে, কিন্তু পর্দা করে না, বেপর্দায় চলে। যে সমস্ত মায়েরা বোনেরা বেপর্দায় চলবে ওনাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। কর নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম বেপর্দা নারীর সংখ্যা আছে না নাই? আছে না নাই? সমানে দিন দিন নারীদের বেপর্দার সংখ্যা বেড়েই চলেছে। নারীরা সমানে বেপর্দায় চলতে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা পর্দার ভিতরে থাকো, আবরণের ভিতরে থাকো, ঘরের ভিতরে অবস্থান করো, বাড়িতে অবস্থান করো, নিজেদের রূপ লাবণ্য সৌন্দর্য প্রদর্শন করে বেপর্দায় তোমরা চলাফেরা করবা না। যদি একান্তই বাহিরে যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই নারীদেরকে পর্দা করে যাওয়া লাগবে, অবশ্যই নারীদেরকে পর্দা করে বাহিরে যাওয়া লাগবে। যদি যাওয়ার প্রয়োজন হয় তবে বেপর্দায় নারীরা বাহিরে যেতে পারবে না। আজকের সমাজে দেখুন, জেনা, ব্যভিচার, ধর্ষণ, জেনা, ব্যভিচার, ধর্ষণ, ইফটিজিং এগুলো যে সমাজে বেড়ে চলেছে এর অন্যতম কারণ হলো নারীদের বেপর্দা। নারীদের বেপর্দা, নারীদের বেপর্দার কারণে এই সমস্ত অন্যায় কাজগুলো সমাজে দিন দিন বেড়েই চলেছে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কেমনে? আমাদের সমাজের অনেক সময় দেখা যায় আমরা মুরব্বীরা খালি যুবকদেরকে দোষারোপ করি। ধর্ষণ, জেনা, ব্যভিচার, ইফটিজিং এগুলোর জন্য আমরা খালি যুবকদেরকে দোষারোপ করি। আমি বলি ভাই, মুরব্বী চাচারা যারা আছেন সর্বপ্রথম যুবকদেরকে দোষারোপ করলে চলবে না। যুবকরা আগে দায়ী না, আগে দায়ী হলো আমাদের নারীদের বেপর্দা। কেমনে? খেয়াল করেন, আমার দিকে তাকান। 3-4টা মেয়ে দুষ্ট, টাইট ফিট জামা কাপড় পরে, পাতলা কাপড়ের জামা কাপড় পরে, ঠোঁটে গেলে ধুলাবালি মাইখা খুব সাজুগুজু করে রাস্তা দিয়ে যাচ্ছে। সামনে 3টা যুবক দাঁড়ানো। এই দুষ্ট মার্কা 3-4টা মেয়ে দেখলো যে সামনে 3-4টা যুবক দাঁড়িয়ে আছে। কিছু মেয়ে দেখবেন এত দুষ্টা, যদি যুবক দেখে, ছেলে ফেলে দেখে, ওরা দেখবেন যে আরো ঢং ঢং বাড়ায়। আছে না নেই? কথা কোন আছে না নাই? যুবকদেরকে দেখবেন ওদের ঢং ঢং আরো বেড়ে যায়। এই 3টা মেয়ে, 4টা মেয়ে ওই যুবকদেরকে দেখে ঢং ঢং বাড়ায়া দিয়া ওদের সামনে দিয়ে যাচ্ছে। মানে ওরা এমন ভাবে নিজেদেরকে যুবকদের সামনে উপস্থাপন করছে যুবকরা যাতে তাদেরকে কিছু বলে। তো স্বাভাবিকভাবে যুবকরা তো আগে থেকে রেডি, হেরারও উস্কানি মারছে। যুবকরা বাজে কিছু কমেন্টস করলো, ইফটিজিং করলো, মেয়েরাও মজা পাইলো, যুবকরাও মজা পাইলো, মেয়েরা চলে গেল, যুবকরা চলে গেল। কিছু মুরব্বীরা গিয়া কইতেছে, আই যুবকরা রাস্তার মধ্যে দাঁড়া ইফটিজিং করস। যুবকদেরকে আমরা দোষারোপ করতেছি। খেয়াল করেন, পরের দিন এট এ টাইম এই সময়ে এই 3-4টা মেয়ে 3 পাটওয়ালা বোরকা পরলো, লম্বা ওড়না দিল, হাত মোজা পরলো, পা মোজা পরলো। এই 3টা মেয়ে ওই সময়ে এই রাস্তা দিয়ে যাচ্ছে, ওই 3টা যুবক আগের জায়গায় দাঁড়ানো। এই 3টা মেয়েরা যখন এরকম ঢিলেঢালা বোরকা পরে লম্বা ওড়না দিয়া যুবকদের কাছে দিয়ে যাচ্ছে, যুবকরা দূর থেকে দেখতেছে 3টা ভদ্র মহিলা আসতেছে, ওরা আগে ভাগে রাস্তা ছেড়ে দিছে। আগের দিন কিন্তু এই 3টা মেয়েকে যুবকরা ইফটিজিং করেছে বেপর্দার কারণে। পরের দিন এই 3টা মেয়েকেই কিন্তু যুবকরা সম্মান করেছে। কিসের কারণে? পর্দার কারণে। তাহলে মূল বিষয়টা হলো এই জায়গায় পর্দা। নারীরা যদি পর্দা করে চলতে পারে, সমাজে জেনা, ব্যভিচার, ধর্ষণ, ইফটিজিং এগুলো থাকতে পারে না। নারীদের সম্মান এই পর্দার মাধ্যমে বেড়ে যায়। কিন্তু আমাদের মায়েরা বোনেরা এগুলো বুঝতে চায় না। ওনারা মনে করে পর্দা করলে মনে হয় আমাদেরকে কেউ দাম দিবে না। আরে পর্দার ভিতরে নিয়ে দাম বুঝেন না কেন? আপনি মার্কেটে গেছে, বাজারে, ঈদের বাজারে কেনাকাটা করতে এক মহিলা গেছে, বয়স 50। মহিলার বয়স কত? আপনারা কি রাগ করতেছেন কেউ? 50 বছরের এক মহিলা
টাইট ফিট জামা কাপড় পরছে, ঠোঁটে গেলে ধুলাবালি মাইখা নিজেকে তরুণী সাজানোর চেষ্টা করছে। ঈদের বাজারে, গরম বাজার ঢুকছে মার্কেটে। দোকানদারের বয়স ছিল 25। ও যখন দেখলো যে সাজুগুজু করে একজন নারী আসতেছে, আপা আছেন, ভাবি আছেন, আই দেখ আপার কি লাগবে, ভাবির কি লাগবে, তাড়াতাড়ি দেখ। মানে দোকানদার সব ব্যস্ত, আপা আইছে, ভাবি আইছে, চেয়ার টেয়ার দিয়ে বসাইছে, কোন ভাবি আপা কি লাগবে, একবারে বিশাল ব্যবস্থা। মহিলার বয়স 50, এর বয়স মাত্র 25। মহিলার সাজুগুজুর কারণে আপার ভাবি বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠে ফেলছে। একটা মহিলাকে কোন যুবক ছেলে যদি আপার ভাবি বলে, এই জায়গার মধ্যে ফিল্ডিং মারার একটা সম্ভাবনা আছে না নাই? পরের দিন 30 বছরের এক তরুণী লম্বা 3 পারতলা বোরকা পরলো, লম্বা ওড়না দিয়ে হাত মোজা পইরা ওই দোকানে ঢুকছে। যুবক দেখলো যে একটা ভদ্র মহিলা আসতেছে, কয় খালাম্মা আসেন, চাচি আসেন, এই দেখতো খালাম্মার কি লাগবে, চাচির কি লাগবে, বসেন। খুব সুন্দর করে সম্মান দিয়ে খালাম্মা বললো, চাচি বললো। খালাম এবং চাচি মায়ের সম্বোধন। কিসের সম্বোধন? একটা যুবক যদি কোনো মেয়েকে খালাম্মা চাচি বলে সম্বোধন করে, তার মাথার মধ্যে খারাপ চিন্তা আসতে পারে, পর্দার কারণে। এটা বাসের মধ্যে উঠছে এক মহিলা সাজুগুজু কইরা, অনেক যুবকরা নিজেরা আকাঙ্ক্ষা করে তাদের পাশে বসতো। মহিলার বয়স 50, এর বয়স 25, তাও চাই মহিলা ওর পাশে বসতো, আছে না নাই? এক মহিলা বাসে উঠছে, 30 বছরের মেয়ে, বোরকা পরে লম্বা সুন্দর করে বাসের মধ্যে উঠছে। এখন সিট নেই, 7-8টা যুবক সিট ছাইড়া দিয়ে বলতেছে, খালাম্মা আপনি বসেন, চাচি আপনি বসেন। পর্দার কারণে, ঠিক কিনা? কিসের কারণে? পর্দার কারণে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ তাআলা বলছে জিলবাব পরো, লম্বা ওড়না, লম্বা বোরকা, লম্বা কাপড় ব্যবহার করে তারপরে বাহিরে যেতে পারো, অসুবিধা নেই, কিন্তু বেপরদায় চলা যাবে। আজকে অনেকে নারীদের স্বাধীনতার নামে আন্দোলন করে, নারীদেরকে সম অধিকার দেওয়ার নামে অনেকে আন্দোলন করে। আমাদের মায়েরা বোনেরা বুঝে না, নারীদেরকে সম অধিকার দেওয়ার নামে, নারীদেরকে সম্মান দেওয়ার নামে যে আন্দোলন হয়, এটা মূলত নারীদেরকে সম্মান দেওয়ার নামে না, নারীদেরকে সম অধিকার দেওয়ার নামে না, বরং নারীদেরকে রাস্তায় নামানোর আন্দোলন, ঠিক কিনা কর? মূলত নারীদেরকে সম্মান দেওয়া নয়। কেমনে? আমার দিকে তাকান, এই কথাটা বলে অন্যদিকে যাচ্ছি। এক কলেজ প্রতিষ্ঠাতা কলেজের প্রিন্সিপালকে ফোন করে বললেন, মার্চ মাসের 1 তারিখ আপনার কলেজ পরিদর্শন করতে আসব। খুব সুন্দর করে অনুষ্ঠান করবেন, ভিআইপি বড় বড় মেহমান থাকবে, বিদেশি মেহমান। কলেজ প্রতিষ্ঠাতা শিক্ষক বডিকে ডাকাইয়া কলেজের মধ্যে সুন্দর অনুষ্ঠানের আয়োজন করবে, সবাইকে বললো মেহমান আসবে, এই দায়িত্ব ভাগ করে দিলেন। ইন্টার ক্লাসে 1000 ছাত্রছাত্রী ছিল। 1000, বোঝানোর জন্য বলি, 1000 ছাত্রছাত্রীর মধ্যে থেকে বলছে 2-1 ছেলে মেয়ে ঠিক করবেন যারা অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবে। ইন্টারের ক্লাস টিচার ক্লাসে ঢুকছে, ঢুকে দেখে রুল 1, ফার্স্ট বয়, খুব মেধাবী ছাত্র, ওরে নিয়ে প্রিন্সিপালের রুমে গেছে, গিয়ে বললো স্যার ছেলেটা খুব মেধাবী, এরে দিয়া ফুলের তোড়া দেওয়ান খুব ভালো হবে। প্রিন্সিপাল দেখলে এটা তো ছেলে, তাও চেহারা বেশি সুন্দর না, চিন্তা করলো একজন মেয়ে হলে ভালো হয়, অতিথি যদি খুশি না হয় তাহলে আবার সমস্যা, বললো একটা মেয়ে দেখেন। ক্লাস টিচার ক্লাসে ঢুকে রুল 2, একটা মেয়ে খুঁজে পাইল। মেয়ের রুল 2, খুব মেধাবী ছাত্রী, বললো মা তুই আমার সাথে একটু চল। এই মেয়েটাকে নিয়ে ক্লাসে গেলেন, ক্লাসে বললো স্যার দেখেন মেয়েটার রুল 2, এরে দিয়ে ফুলের তোড়া দেওয়ান খুব ভালো হবে। প্রিন্সিপাল দেখলো যে এটা তো মেয়ে, ফেস কাটিং বেশি একটা সুন্দর না, এখন এরে দিয়া শুভেচ্ছা জানাইলে, ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলে অতিথি খুশি হয় কিনা, এই চিন্তা করে বললো একটা সুন্দর মেয়ে দেখেন। এইবার উনি ক্লাসে ঢুকছে, ক্লাস টিচার ক্লাসে ঢুকে 1000 ছাত্রছাত্রী এরকম সুন্দরী মেয়ে খুঁজা পায় না, খুঁজতে একেবারে লাস্টের বেঞ্চের মধ্যে একজন পাইছে, রুল হলো 999, একজন পাইছে, দেখতে মাশাআল্লাহ। বললো যে মা আমার সাথে তুই চল। প্রিন্সিপালের রুমে নিয়ে কইলো স্যার দেখেন চলে কিনা। প্রিন্সিপাল দেখে মা হ্যাঁ চলবে। বললো মা 1 তারিখে বড় বড় মেহমান আসবে, তুই সাজুগুজু করে আসবি, 1000 ছাত্রছাত্রীর মধ্যে তোরে বাছাই করলাম, সম্মান দিলাম, তুই ফুলের তোড়া দিয়ে অতিথি বরণ করে নিবি। মাইয়া তো মহা খুশি, ওরে আল্লাহ সুবহানাল্লাহ, কি সম্মানটা নেই আমারে দিল। মেয়ের বাড়িতে গিয়া মাকে বলতেছে মা এই অবস্থা, আমাকে বিশাল সম্মান দেওয়া হয়েছে, সাজুগুজু করে যাওয়ার কথা বলছে। মাইয়ার মাই কথা শুনে কয় তাহলে আমিও যাবো, তোর সম্মান মানে আমার সম্মান, আমিও তোর সাথে যাব।
অনুষ্ঠানে গেল, মেয়ে খুব সাজুগুজু করে গেল, ফুলের তোড়া দিয়ে অতিথিকে বরণ করে নিল, অনুষ্ঠান শেষ, আমার কথাও শেষ, আমার দিকে তাকান। বেয়াদবি নিয়েন না। এই কথাটা আমি বলছি কেন, বর্তমান পরিস্থিতির সাথে মিল আছে। 1000 ছাত্রছাত্রীর মধ্যে এই যে মেয়েটাকে বাছাই করা হলো, অতিথিকে বরণ করে নেবে ফুলের তোড়া দিয়া, এটা কি যোগ্যতার ভিত্তিতে বাছাই করছে না তার সৌন্দর্য দেখা? কথা কন না কেন আপনারা? তার সৌন্দর্যকে মূল্যায়ন করা হয়েছে, এর সৌন্দর্যকে মূল্যায়ন করে অতিথি খুশি করা হয়েছে। আর মেয়েরা মনে করছে ওরে আল্লাহ ওরা সম্মান দিছে। সম্মান দিছে? সম্মান দেয় নাই, বরং তার সৌন্দর্যকে ব্যবহার করে অনুষ্ঠান বাস্তবায়ন করে অতিথিদেরকে খুশি রাখা হয়েছে। ঠিক কিনা কান? আল্লাহ নবী বললেন, মুসলিমের বর্ণনা, সিনফান মিন আহলিন নার লাম্মা রাহুমা কাওমুন ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাদের সাথে আমার এখনো দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওই মানুষগুলো, ওই সমস্ত নারীরা যারা নিজেরা টাইট ফিট জামা কাপড় পরে, পাতলা কাপড়ের জামা কাপড় পরে, টাইট ফিট বোরকা পরে নিজেদের মুখকে খোলা রেখে যারা বেপরদায় চলে, আল্লাহর নবী বলেন এই নারী সমাজকে জাহান্নামে যাওয়া লাগবে। কোন নাউজুবিল্লাহ। এরা জাহান্নামে যাবে। এরা নিজেদের কেমন ভাবে উপস্থাপন করে, পরপুরুষের দিকে তারাও আকৃষ্ট হয়, পরপুরুষকে তাদের দিকেও আকৃষ্ট করে, এরকম ড্রেস আপ পরে নারীরা রাস্তাঘাটে চলাফেরা করে, আছে না নাই? আবার আরেক জায়গায় মুসনাদ আহমদের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। ওই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। এই 3 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো দায়ুস। যারা দায়ুস তাদের জন্য জান্নাত হারাম। যারা দায়ুস তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। প্রশ্ন হচ্ছে দায়ুস কারা? দায়ুস হলো ওই সমস্ত মানুষগুলো যেই বাবা নিজে নামাজ পড়ে, নিজে হজ করে, নিজে ভালো কাজ করে, কিন্তু নিজের ছেলে মেয়েগুলো পর্দা করে না, নামাজ পড়ে না, ভালো কাজ করে না, ওই বাবা ছেলে মেয়েকে কিছু বলে না। এই বাবা হলো দায়ুস। নিজের ছেলে মেয়েরা পাপ কাজ করে, গুনাহের কাজ করে, বাবা কিছু বলে না, বাবা হলো দায়ুস, বাবার জন্য জান্নাত হারাম। নিজের স্ত্রী বেপরদায় চলে, নামাজ পড়ে না, কিন্তু স্বামী কিছু বলে না, এই স্বামী হলো দায়ুস, এই স্বামীর জন্য জান্নাত হারাম। বোনটা বেপরদায় চলে, বোন পর্দা করতে চায় না, বড় ভাই কিছু বলে না। যেই পরিবারে অন্যায় কাজ হয়, গান বাজনা হয়, বেনামাজি আছে, যেই পরিবারের মধ্যে অন্যায় কাজ হয়, কিন্তু ওই পরিবারের কর্তা যারা, তারা কিছু বলে না, ওই মানুষগুলো দায়ুস, ওদের জন্য জান্নাত হারাম। কোন নাউজুবিল্লাহ। অতএব আমরা যারা বেপরদায় চলি, আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রীরা, সবাইকে বলবো নারীরা বেপরদায় চললে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য বেপরদায় চলা যাবে না। আজকের সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। আপনি যুবকদেরকে দোষবেন কেন? আসলে শুধু যুবকদের দোষ না। আপনি আপনাদের এই পদ্মা নদী থেকে ইলিশ মাছ ধরে আনছেন, ইলিশ মাছ দইরা সয়াবিন তৈল দিয়া ভাজছেন, ভাইজাই মাঠের মধ্যে খোলামেলা ফালায় রাইখা দিচ্ছেন, রাইখা দিয়া বিড়ালদের বিরুদ্ধে গিয়ে আইন করছেন। কোন বিড়াল যদি এই মাঠ থেকে ইলিশ খায়, খাওয়া তো দূরের কথা, ইলিশের দিকে চোখ তুলে তাকাইলে বিড়ালের ফাঁসি হইব। কি হইব? কারণ বিড়ালের ফাঁসির আইন কইরা ইলিশ মাছ রক্ষা করতে পারবেন কেমনে? কোন রক্ষাটা কেমনে? ও তো খোলামেলা, হে তো ইলিশ মাছ খুঁজে বেড়ায়। এখন বিড়াল থেকে যদি আপনি ইলিশ মাছ রক্ষা করতে চান, ইলিশ মাছগুলোকে ঢেকে রাখতে হবে। কি করতে হবে? ঢেকে রাখতে হবে। এটাকে রাস্তাঘাটে ফালাইয়া রাখা যাবে? এখন নারীরা বেপরদায় চলবে, যুবকরা ইফটিচিং করবেন, এটা হয় কেমনে? অতএব বেপরদায় চলা যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের মা, আমাদের বোন